আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ নিষ্পত্তি হবে ৬৫টি আবেদনের। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় শুরু হয়েছে শেষ দিনের আপিল শুনানি। ৬১১ থেকে ৬৪৫ নম্বর অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি করছেন। গত ১০ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, আর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, কমিশনের আজকের শেষ দিনের আপিল শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের অর্থাৎ শেষ দিন ছিল আজ। সেই দিনকে ঘিরে কিন্তু আজকে আমরা ইতিমধ্যে দেখেছি যে সকাল এবং একই সঙ্গে কিন্তু দ্বৈত নাগরিকত্বের বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। আজ আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছে। আমি একটু দেখাতে চাই যে এইখানে কিন্তু একই সঙ্গে সকাল থেকে ছাত্রদলের পক্ষ থেকে একটি কর্মসূচি রয়েছে। অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ, এবং এই একই দিনে কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা লক্ষ্য করতে সকাল থেকে কিন্তু এখানে ছাত্রদলের পক্ষ থেকে একটি কর্মসূচি রাখা হয়েছে। তারা অভিযোগ করছে, আমরা কথা বলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে, তিনি জানিয়েছেন তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন। অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন নিজেদের দিকে নিতে একটি বিশেষ দল বিশেষ ভূমিকা রাখছে। অর্থাৎ তিনি উদাহরণস্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তিনি জামাতকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রক্টর এবং মেশিনের নির্বাচন নিয়ে ভোট গ্রহণ হয়েছে সেই ওএমআর মেশিন নিয়েও তিনি প্রশ্ন রেখেছেন, এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ এই পুরো বিষয়টি নিয়ে সেটি জাতীয় নির্বাচনের কোনো প্রশ্নবিদ্ধ করতে না পারে সেটি নিয়ে কিন্তু আজকে তারা একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছেন। এবং তিনি জানিয়েছেন সকাল থেকে অর্থাৎ ৯টা থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এই জায়গায় উপস্থিত হয়েছেন, এবং 11:30 থেকে তাদের থেকে 12টা এর মধ্যে তারা একটি কর্মসূচি রাখবেন। অর্থাৎ তাদের কিছু দাবি দেওয়া, অর্থাৎ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে কোনো বিশেষ দলকে যেন সহযোগিতা করা না হয় সেই জন্য তারা একটি কর্মসূচি রেখেছে। এবং জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু 35টির মতো মনোনয়ন যাচাই বাছাই হবে। সকাল 10টায় শুরু হওয়ার কথা রয়েছে, এবং যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আজকে শুনানিতে 611 থেকে 645 নম্বর ব্যালট অর্থাৎ 35টি ব্যালট পেপারে শুনানি হবে আজ, এবং একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং আজকে বিকাল 5টায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচন কমিশনে আসবেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনের সর্বশেষ তথ্য। মেজবা, ধন্যবাদ আপনাকে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে আজ মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। ৩৬ দিনের জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের গুলিতে প্রায় ১.৫ সহস্রাধিক শহীদ এবং কয়েক হাজার জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন। বিএনপির তথ্য মতে জুলাই আন্দোলনের বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭৩৪ জন শহীদ হন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮টি দেশের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর ১০% শুল্ক কার্যকর হবে, আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫% করা হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে একটি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপ এবং ভবিষ্যতে শুল্কের পরিমাণ বাড়ানোর
হুমকি দেওয়ার পরেও গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে ও সুইডেন। শুল্ক হুমকির বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জানিয়েছেন, শুল্ক আরোপ আটলান্টিকের পাড়ের দেশগুলোর সমৃদ্ধিকেও নষ্ট করবে এবং রাশিয়া ও চীনের জন্য গ্রিনল্যান্ড দখল করা আরও সহজ হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।